এই ভিডিওতে আমরা কথা বলবো ইংলিশ যে এমসিকিউ প্রশ্নটা আসে সেই এমসিকিউ এর জন্য কিছু সিলেক্টিভ টপিক নিয়ে। আমি যেহেতু বারবার বলছিলাম তোমাদেরকে সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করার জন্য, তো তোমরা আমাকে বলছিলে যে একটা ভিডিও দেওয়ার জন্য যেখানে টপিকগুলো ইনক্লুডেড থাকবে। তো আমি কিছু কিছু টপিক লিখেছি, আমি যদি একটু দেখেই বলি। আমি যেহেতু 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে লিখেছি, যেমন টেক্সট বেসড যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকবারই 3-4টা প্রশ্ন দিয়ে দেয়। তো আমি সবসময় গুরুত্ব দিতে পারি টেক্সট বইকে। এখনো মোটামুটি সময় আছে, তোমরা যদি শুধু এক্সারসাইজ পার্টগুলো ভালোভাবে পড়ে যাও, রিটেন সহ এমসিকিউ অনেক কমন পাবা। তারপর আসি আমি লিটারেচার বিষয়টা কি। এটা হচ্ছে যেমন প্রত্যেক বছর এমন এমন কিছু প্রশ্ন থাকে যে এটা কি একটা তোমাকে একটা লাইন দিল, ধরো একটা পোম থেকে একটা লাইন দিল, দিয়ে বলছে এটা কি, কোন লিটারেরি ফিগারস অফ স্পিচ। তখন তোমার আইডেন্টিফাই করতে হবে এটা প্যারাডক্স নাকি হচ্ছে এটা পার্সনিফিকেশন নাকি এটা অ্যাপোস্ট্রফি, মানে তোমার যেরকম দেখে মনে হবে অ্যান্সারটা কি। তো এটাকে আমরা ধরছি লিটারেচারের পার্ট হিসেবে। তারপরে হচ্ছে ইডিয়ম ফ্রেজকে আমি একটু লেস ইম্পর্টেন্স দিতে বলবো, তেমন প্রশ্ন আসে না, তবু আমরা মাঝে মাঝে দেখতে পারি দুয়েরটা এসে যায়। যেহেতু 10 বছরের প্রশ্ন বিশ্লেষণ করেছি, তো 10 বছরে তো দুয়েরটা আসা এটা মানে একদম আসতেই পারে, একদম সিম্পল একটা ব্যাপার। তারপর হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। তো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা থেকে ঢাকা ইউনিভার্সিটি মেনলি প্রশ্ন করে, এই বিষয়টা থেকে জাহাঙ্গীরনগর আরো বেশি প্রশ্ন করে। সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত ভিডিও বানাবো জাহাঙ্গীরনগরের জন্য। তো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে তোমরা যেখানে যেই কোচিংয়ে পড়ে থাকো না কেন, তোমাদের অবশ্যই একটা লেকচার শিট দিয়েছে এই টপিকটার উপরে। তো আমি বলবো বিগত বছর আসা প্রশ্নগুলো শুধু সলভ করো, এটা থেকে তেমন প্রশ্ন আসে না, মানে আসলেও মানে তোমরা পারবা। তো এটাও আমি বলবো লেস ইম্পর্টেন্স দেওয়ার জন্য। তারপর আসে নাউন থেকে, নাম্বার থেকে, এগুলো মেনলি আমাদের বেসিক থেকেই প্রশ্ন আসে, ওগুলো অত ডিপ থেকে প্রশ্ন আসে না। তবে আমি বলবো যে নাউনের ক্লাসিফিকেশন গুলো ভালোভাবে দেখে রাখার জন্য। তারপর আসে প্রোনাউন থেকে একটু ডিপ কোয়েশ্চেন আসে। তো আমি বলবো প্রোনাউন থেকে ডিপ কোয়েশ্চেনের জন্য বিগত বছর প্রশ্নগুলো সলভ করো, প্লাস তোমাদের যদি এক্সারসাইজের কিছু থাকে, ধরো কোনো শিট পড়ছো বা কোনো বই ফলো করছো, তো সেখান থেকে কিছু এক্সারসাইজ করতে পারো। তারপর হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন নিয়ে কথা বলতে হবে, কারণ প্রিপোজিশন থেকে প্রত্যেক বছরে ভালো ভালো কোয়েশ্চেন থাকে। তো প্রিপোজিশনের জন্য আমি বলবো আমরা ছোট সময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো পড়ে এসেছি, ওগুলো হচ্ছে একটু ভালোভাবে রিভিশন দিবা। আর সেকেন্ডলি যে কথা বলো সেটা হচ্ছে, যেটা আমি প্রত্যেক সময় বলি, যে টেক্সট বইয়ে যে প্রিপারেশন গুলো থাকে সেগুলো থেকে সবসময় প্রশ্ন দেয়। যেমন আমরা টেক্সট বইয়ে একটা প্রিপোজিশন দেখি যে লিন অ্যাগেইনস্ট, মানে হচ্ছে হেলান দিয়ে থাকা। তো এরকম কিছু কিছু থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, যেগুলো ঢাবি খুব পছন্দ করে দেওয়ার জন্য। তো আমি বলবো যে যাদের টেক্সট বই ভালোভাবে পড়া আছে, তোমরা এই বিষয়টাতে আরো বেশি ফোকাস করো যে কোথায় প্রিপারেশন গুলো আছে আর অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আছে। তো ওরকম থাকলে হয় কি, আমাদের যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও দিয়ে দেয় রিটার্নের ক্ষেত্রে, তো ওটা তো খুবই হেল্পফুল হয়। তো আমি বলবো টেক্সট বেসড যেই প্রিপারেশন গুলো, ওগুলো ভালোভাবে পড়ো, আর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা। তারপর আসছি আমরা টেন্স থেকে বেসিক প্রশ্ন আসে, তেমন ডিপ কোয়েশ্চেন করে না। আর ডিপ কোয়েশ্চেনের জন্য তোমরা কিছু এক্সারসাইজ করতে পারো বিগত বছরের প্রশ্ন বাদেও। তারপর আসি ভয়েস। হ্যাঁ, ভয়েস থেকে মেনলি কিছু প্রশ্ন আসে, আর ভয়েস অনেক ইন্টারেস্টিং একটা টপিক আমার মনে হয়, কারণ এখানে ভুল হওয়ার তেমন আমি কিছু দেখি না। এটা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা পারবা। আমি বলবো বিগত বছর প্রশ্নগুলোতে জোর দেওয়ার জন্য। আর ভয়েস ইম্পর্টেন্ট আছে, খুব ভালো ইম্পর্টেন্টই আছে। ন্যারেশন থেকেও ভালো ভালো কোয়েশ্চেন আসে। তো আমি ন্যারেশন বলবো যে তোমরা বিগত বছরের প্রশ্নের পাশাপাশি এক্সারসাইজ করবা, কারণ ন্যারেশন ইম্পর্টেন্ট আছে ঢাবির জন্য। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা আমরা মেমোরাইজেশন পার্টের দিকে নিচ্ছি, এবং এটার ক্ষেত্রে আমি বলবো শুধু বিগত বছরের প্রশ্ন পড়বা, অ্যানালাইসিস করে বাড়তি কিছু পড়ার দরকার নাই। স্পেলিং খুব ইম্পর্টেন্ট। স্পেলিং থেকে দেখা যায় প্রায় প্রত্যেক বছরের প্রশ্ন আসে। তো স্পেলিং এর জন্য আমি বলবো বিগত বছরের সাথে তোমরা পাশাপাশি কি করতে পারো, যে বিভিন্ন যেখানে পড়তেছো সেখানে শিট দিচ্ছে, বা যেই বই ফলো করছো সেখানে অনেক স্পেলিং আছে, সবগুলোই মোটামুটি ভালোভাবে পড়তে থাকো।
যেমন আমরা যদি এভাবে দেখি যে ABCD এরকম লেটার ওয়াইজ স্পেলিং গুলো থাকে, তো আমি বলবো যে টার্গেট নিয়ে নাও এবং A থেকে Z পর্যন্ত একবার হলো শেষ করে ফেলো। স্পেলিং মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বস। এখানে আমরা রেখেছি যেই অন্যান্য সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এই দুইটার কম্বিনেশন করে মেইনলি কোয়েশ্চেন করে ঢাবি, তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে আমি রাখছি। ক্লজ ফ্রেজ, এখান থেকে খুব ভালো মানের প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে একটা ধারণা হয়ে যায় যে কেমন প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে ভোকাবুলারি, যেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি যে মেমোরাইজিং পার্ট কিভাবে পড়বো। তো ভোকাবুলারি মেইনলি মেমোরাইজিং পার্টের একটা টপিক, তো ওইখান থেকে দেখে আসতে পারো। নাহলে আবার বলে দিচ্ছি যে বিগত বছরের প্রশ্ন সলভ করবা, আর হচ্ছে টেক্সট বই খুব ভালোভাবে পড়বা, এক্সারসাইজ পার্টগুলো বেশি জোর দিবা। তো মেইনলি আমাদের ঢাবির ইংরেজির জন্য এটাই ছিল, এমসিকিউর জন্য। আমি ভাবছি ঢাবির রিটেনের জন্য, ইংলিশ রিটেনের জন্য আমি আরেকটা ভিডিও মেক করব, যেখানে আমি কিছু সিলেক্টেড ওয়েস বলে দেবো যে কিভাবে লিখলে লেখার মানটা অনেক ভালো হয় এবং খুব ভালো মার্ক পাওয়া সম্ভব হয়, যেমন আমি পেয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট কথা। আজকে খুব বেশি ক্লান্ত। ওকে, বাই।